যা ভুল শিখার এটা শিখে আসছিস, ওটা নিয়ে এখন আর মাথা ব্যথা করে লাভ নাই, কিন্তু এখন থেকে অ্যাটলিস্ট কারেক্ট জিনিসটা শেখা উচিত। কোন একটি ধনাত্মক সংখ্যার বর্গমূল, দেখেন নেগেটিভ নাম্বারের স্কোয়ার রুট কত হবে সেটা কিন্তু আমরা অলরেডি কমপ্লেক্স নাম্বারে শিখছি। নেগেটিভ নাম্বারের বর্গমূল করলে কি আসে, ধরেন রুট ওভার অফ -1, রুট ওভার অফ -1 এর ভ্যালু কত, আই শিখে আসছি না। আমি যদি বলি রুট ওভার অফ -3, তাহলে এটারে আপনি কত লিখবেন, √3i লিখবেন, তাই না? নেগেটিভ নাম্বারের রুট করলে কি হয় সেটা নিয়ে আমরা কথাবার্তা বলি হচ্ছে কমপ্লেক্স নাম্বারের মধ্যে। বাট যখন আমি একটা পজিটিভ নাম্বারের রুট করব, একটা পজিটিভ নাম্বারের রুট করব, ধরেন আমি 16 রুট করতেছি, 16 রুটের অ্যান্সার কি +-4 নাকি শুধুমাত্র 4? শুধুমাত্র 4। এইটার অ্যান্সার জীবনেও +-4 না। যদি কোনো টিচার আপনারা শিখাই রাখে তাহলে ভুল শিখাইছে। এইটার অ্যান্সার জীবনেও +-4 না, কারণ এনসাইক্লোপিডিয়া অফ ম্যাথমেটিক্স অনুযায়ী আপনারে বলতেছে যে কোনো একটা পজিটিভ নাম্বারের রুট যখন করবেন, এই যে 16, এই নাম্বারটা কি পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। এইটার যখন রুট করবেন তখন একটা পজিটিভ নাম্বার আউটপুট পাওয়া যাবে। এই যে দেখেন ডেফিনেশনেই তো বলছে কোন ধনাত্মক সংখ্যার বর্গমূল সেই ধনাত্মক সংখ্যা, ডেফিনেশনেই বলতেছে অ্যান্সার কিরকম আসবে, পজিটিভ। ডেফিনেশনেই বাই ডিফল্ট বলে দিছে অ্যান্সার অলওয়েজ কি আসবে, পজিটিভ। সেই ধনাত্মক সংখ্যা যাকে বর্গ করলে, এই যে দেখেন 4 এর স্কয়ার করলে আবার কত আসে, 16। সেই 16 দেখতো বর্গমূলের ভিতরে আছে না, 16 কোথায় আছে, বর্গমূলের ভিতরে। এই ডেফিনেশনটাই আপনারা এখন বলা হয়েছিল। এখন কথা হচ্ছে তাহলে ভাই এতদিন পর্যন্ত আমাদের টিচাররা যে বলছে যে রুট করলে +- আসে, এইটা আসলে কেন বলছে, এইটা কেন বলছে এটাও আসেন সাইডে একটু ব্যাখ্যাটা দেখানি। ধরেন আপনারা আমি বললাম x² এটা ইকুয়াল টু 16, x² এটা ইকুয়াল টু 16, ঠিক আছে? এখন পরের লাইনে আপনি এই কথা লিখতে পারেন কিনা যে ভাই x² - 4² এটা ইকুয়াল টু 0। 16টারে বাম পাশে নিয়ে আসছি, 16-র বদলে লিখছি 4²। এবার বলেন বাম পাশে কি a² - b² এর ফর্মুলা বসে না, a + b ইন্টু a - b এটা ইকুয়াল টু 0। দুইটা রাশির গুণফল 0, দুইটা রাশির গুণফল 0, তাইলে আপনি কি লিখবেন, হয় প্রথমটা 0, ইদার x + 4 এটা ইকুয়াল টু 0, তার মানে x এর ভ্যালু কত আসবে, -4, অর x - 4 এটা ইকুয়াল টু 0, তাইলে ভাইয়া x এর ভ্যালু কত আসবে, +4। দেখেন তো x এর কয়টা ভ্যালু আসছে, দুইটা। এই দুইটা ভ্যালুকে একসাথে কম্বাইন্ড করে আপনি লিখতে পারেন কিনা x ইকুয়াল টু +-4, একসাথে কম্বাইন্ড করে আপনি লিখতে পারেন হচ্ছে x ইকুয়াল টু +-4। টিচাররা যেই কাজটা করতো, উনারা এই একটা লাইনের পরে, এই যে প্রথম লাইন দেওয়া আছে, প্রথম লাইনের পরে ডিরেক্ট এই লাইনটা লেখা ফেলাইতো, মাঝখানের ক্যালকুলেশনটুকু না দেখায়, মাঝখানের ক্যালকুলেশনটুকু না দেখায় আপনারা ডিরেক্ট এই লাইনটা লিখতো, লেখা বলতো যে রুট করার কারণে +- আসছে, যেই ব্যাখ্যাটা ভুল। রুট করার কারণে +- জীবনেও আসে না, রুট করলে জীবনেও +- আসে না, +- আসছে হচ্ছে ভাই মাঝখানের এই ক্যালকুলেশনের কারণে, +- আসছে মাঝখানের এই ক্যালকুলেশনের কারণে। সো আজকের থেকে এই কথাটা মাথার থেকে একদম বাইর করে দিবেন যে রুট করলে +- আসে, রুট করলে জীবনেও কখনোই +- আসবে না। আচ্ছা, এটারে আমরা আরেকভাবে একটু ব্যাখ্যা করি, তো আরেকটা ব্যাখ্যা একটু শোন। দেখ, ধর যে আমার এখানে সামথিং আছে, এখানে সামথিং কিছু একটা আছে, মানে বক্স আছে, এই বক্সের উপর স্কয়ার আছে। কথা হচ্ছে ভাই এই সামথিংটাকে স্কয়ার করে আমার 16 পাইতে হবে, সামথিংটাকে স্কয়ার করে কি পাইতে হবে, 16 পাইতে হবে। এখন একটু চিন্তা করেন তো, এই বক্সে আপনি কয়টা ভ্যালু বসাইতে পারবেন, 4 বসাইলেও কি স্কয়ার করলে 16 আসবে না? আবার -4 বসাইলেও কি স্কয়ার করলে 16 আসবে না, তাই না? কিন্তু ভাইয়া যখন আপনি রুট করবেন, রুট করার সময় কি তখন আপনি আর +- দিতে পারবেন না? কারণ যদি আপনি রুট করার সময় +- দেন তাহলে ভাই +4 এর ভ্যালু আর -4 এর ভ্যালু সমান হয়ে যাবে। +4 আর -4 কি সমান? আমার যদি 4 টাকা লোন থাকে, তুই কি ওই 4 টাকা আমার হয়ে শোধ করে দিবি? ডেফিনেটলি না, তাই না? -4 মানে কি, -4 মানে হচ্ছে উল্টা আমি মানুষজনের কাছ থেকে 4 টাকা লোন নিয়ে রাখছি, তাই না? তোদের আমি জটিল সংখ্যা পড়ানোর সময় এই জিনিস পড়াইছিলাম, মনে আছে কিনা, যে আমি যদি বলি মাইনাসের কাজ কি, মাইনাসের কাজ হচ্ছে কোনো একটা সংখ্যাকে উল্টায় ফেলানো। ধরেন কথার কথা যে আমি রাস্তা দিয়ে আসার সময় কোনো একটা ভিক্ষুককে -10 টাকা দান করে দিয়ে আসছি, মানে কি ও সামনে থালা নিয়ে বসেছিল, ওর কাছ থেকে উল্টা আমি 10 টাকা নিয়ে চলে আসছি, তাই না? -10 টাকা দান করা মানে কি, ওর কাছ থেকে উল্টা আমি আরো টাকা নিয়ে চলে আসছি, ঠিক আছে? তাইলে +4 আর -4 এই দুইটাকে কি সমান হওয়া পসিবল না? এইটা তখনই হওয়া পসিবল যখন একটা ইকুয়েশন আপনি সলভ করতেছেন, যখন একটা ইকুয়েশন সলভ করতেছেন ওই ভ্যারিয়েবলের ভ্যালু প্লাসও হইতে পারে মাইনাসও হইতে পারে, বাট যখন আপনি রুট করবেন, রুট করলে কি কখনোই +- আসবে না? তাইলে একটু চিন্তা করে বলেন তো, এইখানে কি সামনে ভাইয়া কোনো +- দেওয়া